সুনামগঞ্জে বিএনপির 16টি ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা। সুনামগঞ্জে 16টি ইউনিটে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পুরান বাস স্টেশনের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হক। দলীয় সূত্র জানায়, জেলার 12টি উপজেলা ও 4টি পৌরসভায় স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুর রহিমকে দায়িত্ব পেয়েছেন। সুনামগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোর্শেদ আলম। অপরদিকে বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রাজু আহমদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন। ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। দুয়ারাবাজার বিএনপির আহ্বায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক। মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল কাইয়ুব মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আহ্বায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আবু হুরায়রা সাদ ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন এম এ মতিন। দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক পদে মোহাম্মদ আমির হোসেন ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইকবাল হোসেন। সাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন কমিটি গঠনের জন্য তথ্য নিশ্চিত করেছেন। আনিকা সুলতানা, দৈনিক আলো সকাল, অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।